আসসালামু আলাইকুম। লিঙ্কডইন আমরা ইউজ করে থাকি জব সেক্টরে নিজেকে উপস্থাপন করার জন্য। পাশাপাশি এটা একটা যোগাযোগ মাধ্যমও। কিন্তু লিঙ্কডইনের পাশাপাশি যদি আপনার GitHub এ অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। যদি আপনি একজন সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার ইত্যাদি হয়ে থাকে। তো আসুন আমরা দেখি কিভাবে GitHub এ অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে GitHub এ সবকিছু সাজাতে হয়, কিভাবে GitHub এ কাজ করতে হয় তা এই ভিডিওটিতে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা গুগলে সার্চ দিব GitHub। তো ফার্স্ট এরটাতে আমরা ঢুকে যাব এভাবে। তো দেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে সাইন আপ করব। সাইন আপ করার পর আমাদের এখানে একটা ভ্যালিড ইমেল দিতে হবে, যেটা আমরা ইউজ করতেছি এরকম আমাদের ইমেল দিতে হবে ভ্যালিড। তো এখানে একটা ভার্সিটি ইমেল, তো আমি এটা দিচ্ছি। দেন এখানে কন্টিনিউ করব। দেন এখানে একটা পাসওয়ার্ড দিব। তো আমাদের যখন এখানে গ্রিন সিগন্যাল আসবে, দেন এটা পাসওয়ার্ড ইজ স্ট্রং, দেন আমাদের এটা কনফার্ম হবে। তো তারপর আমরা এটা কন্টিনিউ দেব। তো আমাদের এখানে একটা ইউনিক ইউজার নেম দিতে হবে। তো আমি দিচ্ছি, দেখি এটা নেয় কিনা। না, নিচ্ছে না। তো ইউনিক দেখে দিতে হবে যাতে এটা আমাদের নেয়। তো এটা আমার মেবি এটা হবে, হ্যাঁ। এখন এটা কন্টিনিউ দেব। দেন এখানে আমরা ইস দিব জাস্ট ওয়াই। ওকে, নাও আমাদের একটা এরকম আসবে। তো আমি রোবোটিক কিনা কিভাবে রোবোটিক কিনা এটা কমন একটা টেস্ট। তো আমি এটা ফার্স্টেই হবে হচ্ছে, এটা আশা করি সবাই পারবেন। ওকে, ডান। এখন আমি অলমোস্ট কাজ আমার শেষ। তো আমার ইমেলে এখন একটা কোড আসবে। তো আমার ইমেলে আসবে, সেই কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো একটু সময় নিচ্ছি। তো আমার কোডটি এসে পড়েছে। তো আমি এখন আমার এখানে কোডটি দিয়ে দিব। এখন আমি স্টুডেন্ট কি টিচার কোনটা দিব, আমি এখন এখানে স্টুডেন্ট দিব। হাউ মেনি টিম মেম্বার উইথ, আমি জাস্ট মি, এখানে মি দিব। ওকে, কন্টিনিউ। তো এখানে হোয়াট স্পেসিফিক ফিচার্স আর ইউ ইন্টারেস্টিং ইন ইউজিং, তো আমি এখানে সবগুলোই দিতে পারেন, আমি জাস্ট একটা দিচ্ছি। ওকে, কন্টিনিউ। তো এরপরে এখানে আসবে এটা কি আপনি ফ্রি ইউজ করবেন নাকি অ্যাপ্লাই ফর ইউর GitHub স্টুডেন্ট বেনিফিটস, আমি এটা ফ্রি, কন্টিনিউ ফর ফ্রি দিব। ওকে, ডান। এখন চলে আসছি আমরা GitHub-এ। এখন GitHub-এ আসার পরে আমরা এখন এখানে ক্লিক করব, তারপরে আমি আমার প্রোফাইলে চলে যাব। ওকে, ডান। এখন আমি আমার নামটা চেঞ্জ করতে পারি, এখানে আমার ফুল নেম দিতে পারি। ওকে, এরকম আমি নাম দিতে পারি। তারপরে আমি এখানে কিছু অ্যাড করতে পারি, কিছু লিখতে পারি, ইনফরমেশন দিতে পারি। তারপর আমি এখানে একটা আমার ফর্মাল পিকচার দিতে পারি। তো এখানে ফর্মাল পিকচার দেওয়াই ভালো। এখানে আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি। তো সমস্যা নেই, আপনার পিকচার দিয়ে নেবেন। তো এরকম এখানে আমার ইমেল দিতে পারি, নেম দিতে পারি। তো এই হচ্ছে গিটহাবের বেসিক কিছু। এরপর দেখাবো গিটহাবে কিভাবে কাজ করতে হয়। তো প্রোফাইলে চলে যাচ্ছি। তো আমরা যদি কোনো প্রজেক্ট বা কোনো ফাইলে কাজ করি, তারপরে সেটা আমরা গিটহাবে পোস্ট করি। তো সেটা পোস্ট করব
রিপোজিটরিসে। তো এটাকে আমরা সংক্ষেপে রিপো বলতে পারি। তো এখন আমরা এখানে আসবো, আসার পরে আমরা নিউয়ে চলে যাব। নিউয়ে চলে যাওয়ার পরে আমরা এই রিপোর একটা নাম দিব, এক্সাম্পল নিউ। নিউ দিলাম জাস্ট। নিউ দেওয়ার পরে এটা আমরা ক্রিয়েট রিপোজিটরি দিয়ে দিব। ওকে, ডান। এখন আমরা এখানে কোনো প্রজেক্ট বা ফাইল আপলোড করার সময় এখানে আমরা দিতে পারি শর্টকাট। শর্টকাটে ওইটা আমি দেখাচ্ছি। সাস এক্সাম্পল, এই যে আমার একটা প্রজেক্ট আছে, এটা আমরা এখানে এভাবে পুশ করে দিব। ওকে, ডান। এটা ডান। তো এটা আমরা এখন এখানে কমিট চেঞ্জ দিয়ে দিব। অলমোস্ট ডান। ওকে, ডান। তো আমার একটা ফাইল এখানে চলে এসেছে। তো এটা আমি চেক করি, মাই রিপো, এই যে নিউ, এটা আমার ফাইলের ভিতরে আমার এই প্রজেক্টটা চলে এসেছে। তো এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার এই ওয়েব পেজটা লাইভ দেখতে চাচ্ছি। তো আমি কি করব? সেক্ষেত্রে আমি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে সেটা পেজে যাব। এখানে পেজে চলে যাওয়ার পরে সেটা আমি এখান থেকে নানে চলে যাব, তারপরে এটা মেনে দিয়ে দিব, তারপরে এটা সেভ দিয়ে দিব। ওকে, ডান। এটা আমি জাস্ট কিছুক্ষণ একটু রিফ্রেশ দিব। হয়ে যাওয়ার কথা। এবার দেখছি, এই যে আমার লাইভ লিঙ্কটি হয়ে গেছে। তো এটা এরকম এরর আসতে পারে, এর জন্য আমি আলাদাভাবে আরেকটা ভিডিও দিব এরর কেন আসে। তো এটা কিছুক্ষণ রিফ্রেশ হওয়ার পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা কোনো সমস্যা নেই। আর আমাদের সবথেকে ভালো হচ্ছে আমরা যদি নেটলিফাই ইউজ করে থাকি। নেটলিফাই ইউজ করলে আমরা ইজিলি এই ফাইলটা নিয়ে পুশ করে দিব নেটলিফাইতে। তো তখন আমাদের লাইভ পেজটাও আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের সিম্পলি টিউটোরিয়াল GitHub নিয়ে, কিভাবে খুলতে হয়, কিভাবে আমাদের প্রজেক্ট বা ফাইল আপলোড করতে হয়। আমরা ভিজুয়াল স্টুডিও বা অন্য কোড সফটওয়্যারের মাধ্যমেও আমরা পুশ করতে পারি GitHub এর অনেকগুলো কোড বা কোনো প্রজেক্ট ফাইল ইত্যাদি।